আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল নেক্সাস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, যারা আমরা ইংলিশে দুর্বল রয়েছি, খুব সহজে ইংলিশ বুঝতে পারি না, ইংলিশ নিয়ে আমাদের প্রবলেম হয়, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগে যদি আপনাদেরকে আমি দেখাই একটা এক্সাম্পল হিসেবে, আমার এই ক্রোম ব্রাউজারে আমার সেই গুগল ট্রান্সলেট এক্সটেনশনটি অ্যাড করা রয়েছে। তো আমি যদি দেখা যাচ্ছে যে আমি এই ইংলিশটা খুব সহজে বুঝতে পারছি না, তো আমি যদি আমার মাউস দিয়ে চেপে ধরে এটিকে বার করে দেন মাউসটা যদি আমি ছেড়ে দিই, দেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ইংলিশে ট্রান্সলেট হয়ে পুরো বাংলাটা এখানে শো করছে, যেটা আমাদের জন্য খুব সহজেই আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য খুব হেল্পফুল। আমি যদি এটাতে আবার মাউস দিয়ে চেপে ধরে থাকি, দেন দেখতে পাচ্ছেন যে এটারও বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা একটা খুব মজার জিনিস। এজন্য তো ভিউয়ার্স আপনি এটি কিভাবে করবেন? ক্রোম ব্রাউজারে এটি অ্যাড করবেন। তো এজন্য আপনি আপনার যে ক্রোম ব্রাউজারে এই গুগল ট্রান্সলেট অ্যাড করতে চান, আপনি সেই ব্রাউজারটি ওপেন করবেন, দেন একটি ট্যাব নেবেন, দেন আপনি এখানে এই ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পর আপনার এখানে যে ক্রোম ওয়েব স্টোর রয়েছে এখানে প্রবেশ করবেন। ভিউয়ার্স আপনার ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করার পর এখানে এক্সটেনশন যে অপশনটি রয়েছে, এখানে ডিসকভার এক্সটেনশন থিমস, তো আমরা এখানে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর আমরা যদি এখানে সার্চ বারে সার্চ করি গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট থেকে এখানে আমরা টাইপ করে এখানে আমরা এন্টার প্রেস দিব। দেন ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটি রয়েছে সেটি আমাদের সামনে শুরু করেছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদেরকে করতে হবে অ্যাড টু ক্রোম। আমরা যদি এখানে অ্যাড টু ক্রোম করি, দেন অ্যাড এক্সটেনশন, দেন ভিউয়ার্স এখানে আমাদের এই এক্সটেনশনটা এখানে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটু সময় নেবে, কিছু সময় পর এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে একটু সময় নিচ্ছে, ডাউনলোড চলতেছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুগল ট্রান্সলেট এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এখানে যে এক্সটেনশনের অপশনে এখানে যে এক্সটেনশন অপশনটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি, দেন আপনি চাইলে গুগল ট্রান্সলেট এটি পিন করে আপনার এখানে শো করাতে পারেন। তো আমি যদি এটিকে পিন করি তাহলে আবার এখানে শো করবে। এখন ভিউয়ার্স আপনি গুগল ট্রান্সলেটটি আপনার ক্রোমে অ্যাড করলেন, তো আপনাকে এখন এটিকে সেট আপ করতে হবে। এই জন্য আপনি আবার ট্রান্সলেট এক্সটেনশন অপশনে যাবেন, দেন আপনি যে গুগল ট্রান্সলেটের 3 ডটে ক্লিক করবেন, দেন এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন, যেহেতু আপনি বাংলাতে ট্রান্সলেট করতে চান এই জন্য আপনি এখানে যে বেঙ্গলি এটা এটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখানে যে সেকেন্ড অপশনটি রয়েছে যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, তো আমরা যদি এটাতে ক্লিক করি দেন সেভ করি, ভিউয়ার্স এখন যদি আমরা এই ব্রাউজারের অপশনে যদি আমরা কিছু একটা দেখি, যেমন আমি যদি আমার আমার ফেসবুক পেজে যাই, আমার অফিসিয়াল যে ফেসবুক পেজটা রয়েছে, আমি যদি সেই ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সাপোজ আপনারা ধরেন যে আপনি এই ফার্স্ট লাইনটা আপনি বুঝতে পারছেন না খুব সহজে, তো আপনি এখন কি করবেন? যেহেতু আপনারা দেখলেন যে আমি গুগল ট্রান্সলেটটি আমার এই ব্রাউজারে আমি এখানে অ্যাড করেছি, তো আমি যদি এখন এই লাইনটা আমার মাউস দিয়ে চেপে ধরে আমি যদি ছেড়ে দিই, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সরি আমি যদি প্রথম থেকে চেপে ধরি, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লাইনটির বাংলা খুব সহজে হয়ে গেছে।
এজন্য আমরা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।